গোয়ালপুকুরে পুলিশকে গুলিকাণ্ডে তদন্ত শুরু। ইসলামপুর থানার পুলিশের ঘটনাস্থলে নির্মীয়মান বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার। বুধবার গোয়ালপুকুরে যে ঘটনা ঘটেছে পাঞ্জিপাড়ায়, সেখানে দুই পুলিশ কর্মীকে গুলি করে চম্পট দেয় আসামিরা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু পুলিশের। ঘটনাস্থলে নির্মীয়মান বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে এবং এই ফুটেজ দেখে কিন্তু তদন্তে এগোচ্ছে পুলিশ। পাঞ্জিপাড়ায়, গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় পুলিশ কর্মীকে গুলি করে চম্পট দেয় আসামি। আসামিদের ফেরার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্য পুলিশ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থাও নিচ্ছে। যেমনটা এর আগে আপনাদের বলছিলাম যে পুলিশ বিশেষ সতর্কতামূলক যে ব্যবস্থা নিয়েছে, সেক্ষেত্রে আদালত থেকে জেল এবং জেল থেকে আদালতে আসামিদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশ কর্মীদের কড়া নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এই তদন্ত সম্পর্কে জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ এখনো পর্যন্ত যা জানাচ্ছেন যে ঘটনাস্থলে যে গুলি হয়েছিল, সেই গুলির যে রিভলভার, সেই রিভলভারটি যে আসামি তার কাছ থেকেই উদ্ধার করেছে এবং সে কোথা থেকে রিভলভারটি পেল সেটা কিন্তু এখনো তদন্ত করে যাচ্ছে। পুলিশের যে রিভলভার, সেই রিভলভার থেকে গুলি হয়নি, এটাই এখনো পর্যন্ত জানা গিয়েছে। এবং ঘটনাস্থলে কিন্তু গতকাল থেকেই প্রচুর পুলিশ মোতায়েন হয়েছে। বিভিন্ন অঞ্চলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। খুব সম্ভবত এই যে অঞ্চলটি রয়েছে, সেই অঞ্চলের একদিকে বাংলাদেশ সীমান্ত, অন্যদিকে বিহার ও নেপাল সীমান্ত। যে দিক দিয়ে আসামি পালিয়ে গিয়েছে, সেইখানে মোটরসাইকেল করে পালিয়ে গিয়েছে এবং সেই যে অঞ্চলটি সেটা বিহারের দিকে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবং এই অঞ্চল যাতে সুরক্ষিত হয় এবং পুলিশের নাকা যাতে ভালো মতো আরো চেক হয়, তার জন্য কিন্তু পুলিশ কঠোরভাবে নিরাপত্তার দিকটা দেখছে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু তাদের নজর রয়েছে। ঘটনাস্থলে গোলাম রব্বানী এসেছেন, গোয়ালপুকুরের বিধায়ক। তিনি কিন্তু ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছেন এবং পুলিশের সাথে সব রকম সাহায্য করার কথা তিনি আশ্বাস দিয়েছেন। বিক্রমাদিত্য, এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই জায়গা থেকে কি কি ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হয়েছে, যদি একটু স্পষ্ট করো। দেখো, একদিকে গোয়ালপুকুরের দুই দিকে রয়েছে যে বিহার সীমান্ত এবং নেপাল সীমান্ত এবং বাংলাদেশ সীমান্ত। এই তিন সীমান্তকে জোরদার করা হয়েছে যাতে কোনো রকম ভাবে এই অঞ্চল দিয়ে কেউ বাইরে যেতে পারে বা না আসতে পারে, সেই দিকটা করা হয়েছে। এবং পুলিশের যে আউটপোস্ট সেটা কিন্তু আরো বেশি বাড়ানো হয়েছে, নাকা চেকিং এর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তার মধ্যে থেকে এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন উঠে ধরেছে। আপাতত ধন্যবাদ বিক্রমাদিত্য, তোমাকে কথা বললাম আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাসের সঙ্গে।